যাদের মেয়ে আছে ঘরের ভিতরে, ছেলের সাথে বিবাহ দিবেন, টাকা পয়সা বলে দিকে দেন, কিন্তু দেখবেন ছেলেটা নামাজি কিনা, দিনদার কিনা, ইসলামী কর্মী কিনা, ঠিক কিনা? খবরদার এগুলো দেখে দেখে ছেলেদের সাথে বিবাহ দেন। শুধু দেখছেন দুনিয়া, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব দেখেছেন, কিন্তু দেখেন নাই ছেলেটা কোথায় থেকে ইনকাম করে, সারা দিন সারা রাত ঘুষের টাকা খায়, সুদের টাকা খায়। এগুলো খাইয়ে খাইয়ে আপনার মেয়েকে যদি খাওয়ায়, জাহান্নামের রাস্তায় টেনে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা? খবরদার। রাসূলের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের জন্য রাসূল নিজ মুখে বাহির করলেন। রাসূল বললেন, আমার মেয়ে ফাতিমার বিবাহ দেব আমি। মক্কা থেকে সব বড় বড় ধনীদের প্রস্তাব আসলেন, রাসূল বললেন হবে না। একটু পরে মদিনা থেকে সব ধনী ধনী পরিবারের ফ্যামিলি থেকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার জন্য প্রস্তাব আসলেন। রাসূল বললেন হবে না। ধনী মানুষদেরকে নবী ক্যান্সেল করে দিলেন, ধনী মানুষদেরকে ক্যান্সেল করলেন, হবে না। কে এটা? माशाअल्लाह, बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ ना हो तो थोड़ा थोड़ा। बाप যেরকম বেটাও ঠিক ওইরকম হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। হ্যাঁ বসো তুমি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের জন্য রাসূল মুখ থেকে কথা বাহির করলেন, আমার মেয়েকে বিবাহ দেব আমি। মক্কা থেকে মদিনা থেকে অসংখ্য ধনী ধনী বাড়ি থেকে প্রস্তাব এসেছেন, রাসূল সবগুলো প্রত্যাখ্যান করলেন। আর আমরা ধনী ধনী লোক পাইলে দেখি না হালাল না হারাম, সাথে সাথে দিয়ে দিই, ঠিক না বেঠিক? খবরদার, সামনের থেকে দেখবেন কার হাতে আপনার মেয়েটাকে তুলে দিচ্ছেন, সে কি জান্নাতের দিকে যাচ্ছে নাকি জাহান্নামের দিকে যাচ্ছে। একটা মসজিদের ইমামের হাতে উঠিয়ে দেন, মসজিদের ইমামের বেতন হলো গাভীর দুধের চাইতেও একবারে নিষ্পাপ, ঠিক কিনা? কত কষ্ট করে ইমামতি করছেন, ওই টাকায় বরকত বেশি, আলহামদুলিল্লাহ বলেন। একটা রিকশা চালকের টাকার ভিতরে কোনো ভেজাল নাই, একটা সিএনজি ড্রাইভারের টাকার ভিতরে কোনো ভেজাল নাই, একটা টলি চালকের টাকার ভিতরে কোনো ভেজাল নাই। আর একটা সরকারি কর্মকর্তা যদি ভালো হয় তাহলে তো ভালো, আর যদি খারাপ হয় পায়খানার গুয়ের চাইতো তার টাকাগুলো খারাপ, ঠিক কিনা? খবরদার, সামনের দিক থেকে ছেলে মেয়েদেরকে যেখানেই বিবাহ দিবেন দেখে শুনে দিবেন। রাসূল সব ধনী মানুষদেরকে প্রত্যাখ্যান করলেন, হবে না। মক্কা থেকে সব ধনী ধনী মানুষ আসলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের প্রস্তাব নিয়ে, রাসূল বললেন হবে না। মদিনা থেকেও আসলেন, রাসূল বললেন হবে না। কথা বোঝেন তো আপনারা? কথা বোঝা যায়? কয়েকটা মানুষ বলতেছেন এখানে, শুধু কথা কি বোঝা যায়? রাসূল বললেন হবে না, চলে যাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর হাত ধরলেন, আলী তুমি যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আলী তুমি যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লজ্জা করে, কারণ রাসূল ছিলেন ওই সময়কার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই। কি ভাই? কথা কন না কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি যেতে পারবো না। আবু বকর বললেন, তোমাকেই যেতে হবে, তুমি যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুই পা করে রাসূলের ঘরের ভিতরে ঢুকলেন, সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সালাম নিলেন, সালাম নিয়ে বললেন, ইয়া আলী, তোমার জন্যই তো এতক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করে বসে আছি। তোমার বিবাহের ফয়সালা পৃথিবীর কোন জায়গা থেকে নয়, ফয়সালা হয়েছে একজনের পক্ষ থেকে। তিনি কে? আসো আলী, তোমার সাথেই আমার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ। রাসূল দিয়ে দিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা যা, চলে যা, কোনো কিছু নাই। চলে গেলেন আলীর হাত ধরে আলীর ঘরের ভিতরে। একটু পরে রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায় দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে আওয়াজ আসলো, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরটা দূর খুলে দিলেন। রাসূল ভিতরে ঢুকলেন, চাদর ফাঁক করে ডান দিকে নিলেন আলীকে, আর বাম দিকে নিলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। বুকের সাথে জড়িয়ে নিয়ে ফাতিমাকে নসিহত করলেন, মা, মক্কার মদিনা থেকে
অসংখ্য ধনী ধনী মানুষগুলো তোর বিবাহের প্রস্তাব দিয়েছে, মা আমি রাজি হই নাই। আলীর ঘরেই তোকে দিয়েছি, এই ঘরটা এমন ঘর, এই ঘরে থাকলেই জান্নাতে যাওয়া তোর জন্য সহজ হবে। এমনটাই সহজ হলেন, আল্লাহ বললেন নবী আপনার মেয়ে ফাতিমাকে জান্নাতের সরদারিনী হিসাবে কবুল করলাম। সুবহানাল্লাহ বলবেন না? অসংখ্য নারীগুলো পিছনে থাকবে, আর আপনার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতের ভিতরে একটা পতাকা থাকবে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার রাসূল বলেন, মা ফাতিমা দেখ ঘরের ভিতরে ঢাল তরবারি ছাড়া কোনো কিছু নাই, ফার্নিচার নাই, ঘরের ভিতরে দামি দামি কোনো সোফা নাই, ঘরের ভিতরে দামি দামি কোনো খাট নাই, কিন্তু এই ঘরে ঈমান তাজা রাখার জন্য কালেমা আছে, ঠিক না বেঠিক? এই জন্য গরিব ঘর হোক আর ধনী ঘর হোক কোনো কিছু দেখার দরকার নাই, দেখবেন আগে যেই ঘরে আপনার মেয়ে দেন ওই ঘরের মানুষ নামাজি কিনা, দিনদার কিনা, পরহেজগার কিনা। যদি পরহেজগার হয়, দিনদার হয়, মাল না থাকুক, ধন সম্পদ না থাকুক, মেয়েকে বিবাহ দিয়ে দেন, জান্নাতে ধন সম্পদের মালিক হবে, ঠিক না বেঠিক? আল্লাহ তুমি আমাদের কবুল করো। আর জোরে বলেন আমিন। আমি আমার মা বোনদেরকে বলি, খবরদার মা বোনেরা স্বামীদেরকে ছোট করবেন না। দ্বিতীয় নাম্বার নসিহত, অনেক মা অনেক বোন আছেন, অনেক আশেপাশের স্বামী স্বর্ণ গহনা দিয়ে নিজের বিবিকে খুশি করে, আর এইদিকে নিজের স্বামীটা রিকশা চালায়, প্রতিদিন খোঁটা দেয়, আজীবন খোঁটা দেয়, আমার জীবনটাই নষ্ট, তোমার সাথে বিয়া হয়, ঠিক না বেঠিক? খবরদার নিজের স্বামীকে ছোট করবেন না। রাসূল বলেন, স্ত্রী যদি মারা যায় আর যদি কোনো স্বামী দাঁড়িয়ে যদি ওই স্ত্রীর খাটের পাশে দাঁড়িয়ে বলে আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, আমার আল্লাহ বলেন ওই মহিলার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। খবরদার স্বামীর মনে কখনো কষ্ট দিবেন না, কখনো দিবেন না। স্বামীকে সন্তুষ্ট রাখবেন, যা দেয় তাতেই কোন শব্দ পড়বেন, কথা কন না কেন? আলহামদুলিল্লাহ, যা দেয় ওইটাতে পড়বেন। আরেকটা লোক তার স্ত্রীকে 10 ভরি দিয়েছে, আপনাকে দিতে পারেন না, আজীবন খোটা দিবেন, তোমার সাথে বিয়ে হয় আজীবনটাই শেষ। খবরদার এমন কষ্ট দিবেন না। বিবাহ হয়েছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3-4 দিন হলো মাত্র। আলী 3-4 দিনের ভিতরে কোনো খাবারের ব্যবস্থাই করতে পারেন নাই। 3-4টা দিন পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘুরলেন, কোনো কাজ পান কিনা, কোনো কাজ মিলল না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো কাজই মিলল না। 3-4টা দিন পর মনটাকে নারাজ করে ঘরে ঢুকলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটা শুকনা দেখে আম্মাজান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরে চলে গেলেন। তিনি ঘরে গিয়ে দরজা বন্ধ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দরজা বন্ধ করলা কেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আগে বলেন আপনার মনটা এত বেজার কেন? কি জন্য মনটা আপনার এত বেজার, মনটা এত খারাপ করে আছেন কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতিমা নতুন বিবাহ করলাম, তোমার কাছে কোনো খাবার আনতে পারি নাই। 3টা দিন ঘুরতেছি, কোনো খাবারের ব্যবস্থা নাই। কয়েকটা দিন পর্যন্ত ঘুরছি, কোনো কাজকর্ম নাই। নতুন বিবাহ করলাম, আমার ঘরে এসে তুমি অনেক কষ্টের ভিতরে আছো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, খবরদার এইরকম কথা আর বলবেন না। আমি আপনার ঘরে এসে যতগুলো নিয়ামত পেয়েছি, এই নিয়ামত আর অন্য কোনো জায়গায় আমি পেতাম না। খবরদার আপনি মনটা নারাজ করবেন না। আপনার মুখে হাসি না দেখা পর্যন্ত আমি ফাতিমা এখনো আর দরজা খুলবো না। সুবহানাল্লাহ বলবেন না? 2-3টা দিন খাবার নাই, স্বামীর মনটা একটু বেজার। ফাতিমা দরজা লাগিয়ে দিয়ে বলছে, আপনার মুখে হাসি দেখতে চায়। 3 দিন 4 দিন কেন, 3 মাস পর্যন্ত খাবার না থাকলেও হাসি মুখ থেকে ফোরাতে পারবে। আর আমাদের সমাজের ভিতরে দেখা যায় স্বামীরে 10টা আইটেম আনতে বলছে, 3টা 9টা এনেছে, একটা আনতে পারে নাই, ঝড় উঠে যায়, ঠিক না বেঠিক? আর 5000 টাকা দামের শাড়ি
স্বামী এনে দিয়েছে, 5,000 টাকা দিয়ে কিনে এনেছে। কয় এইটা ফকিন্নিও পরে না, খবরদার ইনসাফ করবেন না। আর কোনো বন্ধু অথবা যদি কোনো বাবার বাড়ি থেকে একটা 300 টাকার শাড়ি দেয়, কয় এটাই ওটার চাইতে ভালো। স্বামীরে সবসময় উপরে রাখবেন। মা বোনেরা স্বামীকে সম্মান করবেন, খুশি হবেন কে? আরো জোরে বলেন। আর তৃতীয় নাম্বার একটা নসিহত আপনাদের জন্য আমি করি, এরপরে আমি আলোচনায় চলে যাব। তৃতীয় নাম্বার নসিহত, খবরদার পর আর পুরুষদের সামনে যাবেন না, পর্দা করেন, খুশি হবেন কে? আরো জোরে বলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হঠাৎ করে নিজের ঘরের কাজ সবগুলো একসাথে করা শুরু করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে চলে গেলেন নামাজ আদায় করার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করে তিনি ইশরাকের নামাজ পড়ে এরপরে ঘরে আসতেন। এসে দেখতেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এখনো যায় নামাজে বসে থাকতেন। কিন্তু আজকে অনেকটা অন্যরকম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন ঘরের ভিতরে, এসে দেখেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আর যায় নামাজে নাই। ওইদিকে কিছু কাপড় তিনি ভিজিয়ে রেখেছেন, অর্ধেকটা ঘর তিনি মুছেছেন, অর্ধেকটা মুছেন নাই। ওইদিকে গরম পানি করার জন্য চুলা জ্বেলেছেন, এইদিকে অনেকগুলো আটা খামির বানিয়েছেন। ঘরের 5-7টা কাজ একসাথে তিনি শুরু করেছেন। আর চোখের পানি ফেলে তিনি কান্না করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসার পরে বললেন, ফাতিমা আজকে দেখছি একেবারে অন্যরকম। প্রতিদিন আমি যখন ইশরাকের নামাজ পড়ে এসে দেখি তুমি জায়নামাজে থাকো, তোমাকে জায়নামাজে পায়। আজকে আমি দেখছি তুমি জায়নামাজে নাই। আজকে আমি দেখছি তুমি একেবারে সব কাজগুলো এলোমেলো করে শুরু করেছো। ওইদিকে দেখছি অনেকগুলো আটা খামির বানিয়েছো, 1 সপ্তাহ রুটি বানালে খাওয়া যাবে। এইদিকে দেখছি অনেকগুলো কাপড় তুমি ভিজিয়ে রেখেছো। এইদিকে দেখছি অর্ধেক ঘরের কাজ তুমি মোচন করেছো, অর্ধেক বাকি রেখেছো। এইদিকে দেখছি তুমি অনেক কাজগুলো এলোমেলো করে রেখে দিয়েছো। আর দেখছি তুমি বিবরভাবে কান্না করছো। কোন জিনিসটা তোমাকে কাঁদায়? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বললেন না, আবার বললেন, বলো কোন জিনিসটা তোমাকে কাঁদায়? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বললেন না। তৃতীয়বার আলী বললেন, তোমার আল্লাহ কসম দিয়ে বলছি ফাতিমা বলো কোন জিনিসটা তোমাকে কাঁদায়? ফাতিমা বললেন, আব্বাজান এসেছিল আমার ঘরে রমজান মাস। কোন মাস? কথা বলেন। রমজান মাস। আমার বাবা এসেছিল স্বপ্নে জগতে, আমি দেখলাম আমার বাবা এসে আমার ঘরে কি যেন খোঁজাখুঁজি করছে। আমি পিছন থেকে ডাক দিলাম, আব্বাজান আপনি আমার ঘরে এসেছেন, কি খুঁজেন? আমার আব্বাজান বললেন, আমার মা ফাতিমা আমি তো তোকেই খুঁজছি, আমি তো তোকেই খুঁজতেছি মা, তোকেই আমি নিয়ে যাওয়ার জন্য এসেছি। আজকের সেহেরিটা তুই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানায় করবি, আর ইফতারটা তুই আমি বিশ্ব নবীর দস্তরখানায় করবি। বুঝতে পারছেন? স্বপ্নের ব্যাখ্যা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝেন নাই? সেহেরি হলো আলীর দস্তরখানায়, আর ইফতার হলো রাসূলের দস্তরখানায়। রাসূল তো তখন দুনিয়াতে নাই, কবর জগতে। বোঝা যায় ইফতারের আগে আগেই দুনিয়াতে থাকবে না, চলে যাবে। কথা বলেন। কেমন ভাবে স্বপ্নের ব্যাখ্যা বুঝতেছেন না আপনারা? আমার বুঝে আসে না। রমজান মাস, রাসূল এসেছেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাতের বেলা হাঁটছেন। ফাতিমা বলছেন, আব্বাজান আপনি আমার ঘরে এসেছেন কি জন্য? রাসূল বলছেন, মা আমি তো তোকেই নিয়ে যাওয়ার জন্য এসেছি। রাসূল তখন ইন্তেকাল করেছেন। আমি তো তোকেই নিয়ে যেতে এসেছি মা, আমি তো তোকেই নিয়ে যেতে এসেছি। আজকের সেহেরিটা খাবি তুই আলীর দস্তরখানায়, আর ইফতার করবি আমি রাসূলের দস্তরখানায়। বোঝা যায় ইফতারের আগে আগেই বিদায় হয়ে যাবে, ঠিক না? ঠিক ঠিকই। আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসরের একটু পরে আর মাগরিবের একটু আগেই তিনি বিদায় হয়ে গেছেন। হ্যাঁ,
তিনি বলছেন আমার আব্বাজান এসেছিল আমার ঘরে, এসে খোঁজাখুঁজি করছেন। আমি জিগালাম কেন এসেছেন আব্বাজান? আব্বাজান বলছে মা, আলীর দস্তরখানায় আজকে তুই সেহরি খাবি আর আমার দস্তরখানায় তুই ইফতার করবি। আলী হা করে একটা চিৎকার দিলেন। কেমন ভালোবাসতেন আলী ফাতেমাকে। এমন কোন দিন না, এমন কোন রাত নাই যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে গিয়ে আলী কান্না করে নাই। যখন সময় পেতেন চলে যেতেন ফাতিমার কবরের পাশে, আলী কান্না জুড়তেন, ফাতিমা কি মায়া লাগাইলা, এমন মায়া পৃথিবীতে আমাকে আর কেউ লাগাতে পারে না। কি মায়া লাগিয়ে গেলা তুমি, আমার চোখের কোনা এখনো পর্যন্ত ভিজা থাকে, তোমার কথা মনে হলে চোখের কোনা শুকনা রাখতে পারি না। কতটা মহব্বত আর কতটা ভালোবাসা স্বামী স্ত্রীর ভিতরে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন আমি যত হাত তুলেছি আল্লাহর কাছে, এমন কোন হাত নাই যে ফাতিমার জন্য আমি দোয়া করি নাই। যতবার যতদিন দুই হাত তুলেছি ফাতিমার জন্য কথা দা আমি আল্লাহর কাছে বলেছি। আর আমরা এমন স্বামী আর এমন স্ত্রী, সাপ আর বিজির মতো লড়াই চলে ঘরের ভিতরে, ঠিক না বেঠিক? বন্ধ করেন এগুলো, বন্ধ করেন। ইতিহাস জানেন, হা বলে একটা চিৎকার দিলেন হযরত আলী, মাটির উপরে বসে গেলেন তিনি মনে করেছেন আমার জীবন থেকে যেন সব হারিয়ে যাচ্ছে। স্বামী আর স্ত্রীর কত বড় মহব্বত, কত বড় ভালোবাসা। আমার জীবন থেকে মনে হয় সব হারিয়ে যাচ্ছে। বসে গেলেন আলী। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কাঁদেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কাঁদেন। দুইজনার কান্না কেউই বোঝে না কি জন্য কান্না করেন। বাহিরের মানুষ বোঝে না, বুঝে শুধু দুইজন। জুড়ে বলেন কয়জন? দুইজন শুধু বোঝেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখের পানি মুছে ফেললেন। চোখের পানি মুছে ফেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনটা জিনিস চাইলেন। জুড়ে বলেন কয়টা? তিনটা। কয়টা? আজীবন কোনো জিনিস চাই নাই, মৃত্যুর আগে তিনটা জিনিস চাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি ধন্য, আমি ধন্য যে তুমি আমার কাছে তিনটা জিনিস চেয়েছো। দুই বেলা খাবার না পেলেও তুমি বলো নাই খাবার আনো নাই কেন? কোনদিন তুমি আমার জন্য আমাকে কোনদিন চাপ দাও নাই কোনো জিনিসের জন্য। আজকে তিনটা জিনিস চেয়েছো তুমি, তিনটা জিনিসই আমি তোমার পূরণ করবো। আলহামদুলিল্লাহ বলেন। আজীবন কোন জিনিস তুমি আমার কাছে চাও নাই, কোন জিনিস তুমি আমার কাছে চাইলে না। তিনটা জিনিস যখন চেয়েছো তোমাকে আমি দেব। বলো কোন তিনটা জিনিস? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আপনি আমাকে মাফ করে দেন। প্রথম নাম্বার চাহিদা আপনি আমাকে মাফ করে দেন। আপনি যদি আমাকে মাফ না করেন, কিয়ামতের ময়দানে যদি আমার উপরে আপনি অসন্তুষ্ট থাকেন, হাজার হাজার লক্ষ লক্ষ নবীদের সামনে আমার বাবা অপমানিত হবে, আমার বাবা দাঁড়িয়ে থাকবে। আর আপনি যদি আমার উপরে অসন্তুষ্ট থাকেন, আমার যদি বিচার নেওয়া শুরু হয়, আমার বাবা অনেক লাঞ্ছিত হবে। আল্লাহর ওয়াস্তে আপনি আমারে মাফ করে দেন। আজীবন আপনাকে আমি কষ্ট দিয়েছি, আজীবন আপনাকে আমি সুখ দিতে পারি নাই, আজীবন আপনাকে আমি কষ্ট দিয়েছি। আর আপনার যোগ্যতা আমার সাথে মিলে না। আপনি হলেন আলী আর আমি হলাম ফাতিমা। আলীর যোগ্যতা কত উপরে আর ফাতিমার যোগ্যতা কতটা নিচে। আপনার সাথে আমার যোগ্যতা মিলে না। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কবুল করেছিল, কিন্তু কোনোদিন সুখ দিতে পারি নাই, শান্তি দিতে পারি নাই। আপনি আমারে মাফ করে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমার দুইটা হাত জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে বললেন খবরদার ফাতিমা, তোমার যোগ্যতা আমি ছিলাম না, তোমার যোগ্য স্বামী হিসাবে আমি আলী ছিলাম না। অনেক ভালো জায়গায় তোমার বিবাহ হতে পারতো। আমার রাসূল আমার হাতে তোমাকে দান করেছে। আমারও তোমার উপরে কোনো ধরনের কোনো আপত্তি নাই। দয়ার মায়া করে তুমিও আমাকে মাফ করে দাও।
আমিও তোমাকে কোনোদিন শান্তি দিতে পারি নাই, টাকা দিয়ে পয়সা দিয়ে খাবার দিয়ে কোনোদিন শান্তি দিতে পারি নাই, তুমিও আমাকে মাফ করে দাও। মাফ হয়ে গেল। দ্বিতীয় নম্বর চাহিদা, আলী বললেন দ্বিতীয় নম্বর চাহিদাটা চাও। দ্বিতীয় নম্বর চাহিদা হলো আপনি বিবাহ করবেন, কোনো অসুবিধা নাই। আমি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব, বিবাহ করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার দুইটা সন্তান আছে, একটা হলো হাসান আর আরেকটা হলো হুসাইন, যারা আমাকে জড়িয়ে না ধরলে ঘুম আসে না। অন্তত আপনি বিবাহ করেন, আমি নিষেধ করছি না, সপ্তাহে 2টা দিন তাদেরকে নিয়ে আপনি একটু ঘুমিয়ে থাকবে। মা তো পাবে না, মা বলে ডাকার মতো তারা আর এই দুনিয়াতে মা পাবে না। অন্তত 2টা দিন আপনি তাদেরকে নিয়ে ঘরের ভিতরে ঘুমিয়ে থাকবেন, 5টা দিন আপনি বিবির কাছে থাকেন, 2টা দিন আপনি তাদেরকে নিয়ে থাকবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এটাও মানলাম, তুমি পেরেশান হইও না, এটাও আমি গ্রহণ করলাম। তৃতীয় নম্বর কোন জিনিসটা চাও? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন তৃতীয় নাম্বার, আমার জানাজার নামাজে আমার 2টা কলিজার সন্তান আর আপনি থাকবেন, আর কেউ থাকতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? কয়জন? আরো জোরে বলেন। 3 জন। আপনি ইমাম হবেন আর মুসল্লি হবে আমার 2টা কলিজার সন্তান, এটাই হবে আমার জানাজার নামাজ। আর কোনো মানুষ আনার প্রয়োজন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, এটা আমি মানতে পারবো না। রাসূলের মেয়ে মারা যাবে, মক্কা মদিনা থেকে 1000 লক্ষ মানুষ আসবে এই জানাজায়, 1000 লক্ষ মানুষ এসে জানাজার নামাজ পড়বে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আলী, যেই দিন থেকে পর্দার আয়াত নাজিল হয়েছে তার আগে থেকে আমাকে তুমি আর আমার বাবা আর আমার 2টা সন্তান ছাড়া কেউ দেখে নাই। আমার মা বোনেরা কিভাবে শুনছেন আলোচনাটা আমি জানি না। হ্যাঁ, কতজন পুরুষের সামনে দেখা দিচ্ছেন আপনি, আপনার সম্মান কমছে, যেটা হলো ফরজ। হুকুমটা কার? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খবরদার, জাহিলিয়াতের যুগের মতো বাহির হয়েন না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূলের সামনে গিয়েছিলেন, বোরখাটার একটু অংশ ছিঁড়া ছিল, একেবারে ছোট্ট একটা ছিঁড়া। রাসূলের সামনে গিয়ে সালাম দিলেন, রাসূল সালামই নিলেন না, ফিরিয়ে নিলেন মুখ। দ্বিতীয়বার আবার সালাম দিলেন, আবার সালাম নিলেন না, ফিরিয়ে নিলেন মুখ। তৃতীয়বার আবার সালাম দিলেন, সালাম নিলেন না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে দিলেন, কান্না করে বলছেন আব্বাজান, আপনি যদি মুখ ফিরান আমি কোথায় যাব? কেন আপনি মুখ ফিরান আমাকে দেখে? কি দোষ করলাম আমি? রাসূল বললেন তোমার এই বুরখার ছোট্ট একটা ছিদ্র কেন, এখানে চাপা লাগাতে পারো নাই কেন? তুমি এসেছো তোমার বাড়ি থেকে আমার বাড়ি একেবারে কাছাকাছি, কেন থাকবে ছিদ্র? ফাতিমা কেঁদে দিয়ে বললেন আব্বাজান, যখন আমি আপনার সামনে এসেছি তখন ওই জায়গাটা আমার হাতে মুঠ করে ধরা ছিল, মুঠ করে ধরেছিলাম আমি। হ্যাঁ, আল্লাহ সেই দিনই খুশি হয়েছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। সেই দিনই খুশি হয়েছিলেন এবং জান্নাতের সরদারিনী হিসাবে একটা সার্টিফিকেট এসেছিল, আলহামদুলিল্লাহ। কতটা পর্দাশীল ছিলেন তিনি। একদিন একটু সাজে খুঁজে বান্ধবীর বাড়িতে যাবেন, একেবারে ছোট। রাসূল বললেন আম্মা আপনি কোথায় যাও এত সেজে গুজে, কোথায় বাইর হচ্ছ তুমি? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন আব্বা বান্ধবীর বাড়িতে যায়। বান্ধবীর সাথে দেখা করলে অনেক সময় এক বান্ধবী আরেক বান্ধবীর বাড়িতে গেলে একটু সেজে গুজে যায়, ঠিক না বেঠিক? আম্মা জান তুমি সেজে গুজে কোথায় বাহির হও? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমি আমার বান্ধবীর বাড়িতে যাই। রাসূল বললেন আম্মা জান
দুনিয়ার সাজগোজ যদি বেশি হয়ে যায় জান্নাতের সাজগোজ কমিয়ে দিবে কে? কি নসিহত করে দিলেন। আর জীবনে কোনো দিন এইভাবে সেজেগুজে বাহির হন নাই, আলহামদুলিল্লাহ বলে। আর আমাদের সমাজের ভিতরে মা বোনেরা গায়ে হলুদ আসলে যে কি সাজা সাজে, নিজের হাজবেন্ডের ঘরে নিজের হাজবেন্ডের সামনে জীবনে এত সুন্দরভাবে সাইজা গুজা দেখায় নাই, ঠিক কিনা? গায়ে হলুদ আসেনি আপনাদের এলাকায়? হ্যাঁ, তালতো ভাইয়ের সামনে গিয়ে হাসি হাসি কথা কয়, স্বামী ফোন দিলে বিরক্ত, আর তালতো ভাই যদি কখনো ফোন দেয় এমন হাসি দিয়া কথা কয় তালতো ভাই জাগাত শেষ। আর আপনারাও যে ভালো তা না, নিজের বউ যদি কোনোদিন ফোন দেয় রাখো ব্যস্ত আছি, আর কখনো যদি মেয়ের একটা কণ্ঠ পান তে তো রিকশা কোন দিক গেল আর আপনি কোন দিক খবরও নাই। এটা আমরা ভালো জানি। উভয় পক্ষে ঠিক হতে হবে। তিনজন জানাজার নামাজে দাঁড়াবে কয়জন? আরো জোরে বলেন। তিনজন। তিনজন জানাজার নামাজে দাঁড়াবে শুধু। আলী বললেন না ফাতেমা, এটা হতেই পারে না। কি বলেন আপনি? আপনি এমন একজন আর মেয়ে, মক্কা মদিনা থেকে হাজার হাজার মানুষ আসবে আপনার জানাজায়, হাজার হাজার মানুষ এসে আপনার জানাজার নামাজ পড়বে, হাজার হাজার মানুষ থাকবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন এত বিশাল জানাজার নামাজের আমার দরকার নাই, তিনজন মিলেই আমার জানাজার নামাজ আপনি দেবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হবে না। ফাতিমা বললেন হতেই হবে। কেন হবে না? কোন পুরুষ আমাকে জীবনে কোনোদিন দেখে নাই, মৃত্যুর আগেও দেখে নাই, মৃত্যুর পরেও ফাতেমা যাকে না দেখা যায়, এই জন্য তিনজনাই নামাজ পড়ে দাফন করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? পর্দা কি মৃত্যুর আগে না মৃত্যুর পরে? মৃত্যুর আগে না মৃত্যুর পরে? দেখবেন আমার মা বোনেরা যখন মারা যায় কয়টা কাফন দেয়? কয়টা কাফন? 5টা কাফন দিয়ে একবারে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সাজায়া গোজায়া কবরে নামায়। এই বোরখাটা কি মৃত্যুর আগে দরকার ছিল না পরে? কথা কন না কেন? আপনারা চাল কিনেন তো, চাল বাজারে গেলে চাল কিনেন, চাল কিনলে কি বস্তা খুলে নাকি হুক মারে? কি মারে? হুক মারলেই হুকের ভিতরে কিছু চাল চলে আসে, আর ওই চালটা দেখায় দেখেন এইটা চাল। যখনই আমার মা বোনদেরকে আপনারা 5টা কাফন পরায়া কবরে নামাবেন, ফেরেশতারা হুক মারবে বাহির হবে স্টার জলসা, হুক মারবে বাহির হবে জি বাংলা, বাহির যখন হুক মারবে বাহির হবে কটকটি, সবগুলা বাহির হওয়া শুরু হবে। লাভ হলো কি? পর্দা মৃত্যুর পরে নয়, আপনার পর্দা ফরজ মৃত্যুর আগেই, ঠিক কিনা? বলছেন তিনজনা আমার জানাজার নামাজে দাঁড়াবেন। কয়জন? আরো জোরে বলেন। তিনজন জানাজার নামাজে দাঁড়াবেন। আলী বললেন কেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন অসংখ্য মানুষ যদি আমার এই খাটিয়ার পাশে আসে, যখন চাদর দিয়ে ঢাকা থাকবে, অনেক সাহাবীগুলো দেখে দেখে মনে করবে মনে হয় ফাতিমা এতটুকু লম্বা ছিল, মনে হয় ফাতেমা এতটুকু চওড়া ছিল, মনে হয় ফাতেমা এতটুকু লম্বা ছিল, এতটুকু চওড়া ছিল, এতটুকু খাটো ছিল। মৃত্যুর পরেও যেন আমার এইরকম ভাবে পর্দা নষ্ট না হয়, এই জন্য তিনজনাই জানাজার নামাজ দিয়ে আমাকে দাফন করে দিবা। কতটুকু পর্দায় অটল ছিলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কবর খনন শেষ হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটিয়ার উপরে উঠালেন। উঠানোর পর একদিকে হুসাইন, আরেকদিকে হাসান, আরেকদিকে আলী, আরেকটা মাথা খালি আছে না নেই? কথা কন না কেন? খাটিয়ার কোনা কয়টা? আর জোরে বলেন কয়টা? আছে কয়জন? তিনজন, এখনো একটা খালি। কে ধরবে? কে ধরবে? আলী একবার মুখে হাত দেয়, আবার ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, কেউ নাই। এইদিকে ফাতিমাও নিষিদ্ধ করেছেন খাটিয়ার কোনা ধরতে কে আসবে। একটু পরেই আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখ ডলতে ডলতে ওজুর পানি মুছতে মুছতে তিনি চলে এসেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলেন, আলী আমি এসেছি।
আলী বললেন, আপনি কেন এসেছেন? আপনাকে তো আমি ডাকি নাই। আবু যর গেফারি বললেন, আপনি না ডাকলে কি হবে? আমার রাসূল আমাকে ঘুম থেকে ডেকেছে, আমার রাসূল আমাকে ঘুম থেকে জাগিয়েছে। জাগানোর পর আমার রাসূল স্বপ্নে বলছে, আবু যর যাও না, একটু যাও, তাড়াতাড়ি যাও, আমার মেয়ে ফাতিমার খাটিয়া ধরা আর আরেকটা মানুষ পাওয়া যায় না, আপনাকে আমি নিযুক্ত করলাম। সুবহানাল্লাহ বলবেন না? কোন আবু যর? যে আবু যর আমার রাসূলের দরবারে যাইতেন আর আসতেন, নিজের একটা ঘর বানান নাই, একটা ঘর বানান নাই আবু যর। সবচাইতে মুরব্বী সাহাবী ছিলেন আবু যর। আবু যর রাস্তা দিয়ে হাঁটতে জিবরিল এসে সালাম দিতেন আর রাসূলকে বলতেন, রাসূল আপনার আবু যর গেফারি হেঁটে যায়, দেখেন আলহামদুলিল্লাহ। রাসূল বলতেন, তুমি আবু যরকে কেমনে চিনো? জিবরিল বলতেন, আমি না, আসমান জমিনের সব ফেরেশতা আপনার আবু যর গেফারিকে চিনে। দুইটা কারণে। কয়টা? আরো জোরে বলেন। একটা কারণ, আবু যর গেফারির আমলনামায় যত ইখলাস সূরা পড়ার নেক আছে, কারো আমলনামায় নাই। এতবার আবু যর গেফারি সূরা ইখলাস পড়েছে আর সূরা ইখলাসের নেক আমলনামায় জমা করেছে, আপনার কোন সাহাবীর আমলনামায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর দ্বিতীয় নাম্বার হলো, যখনই আবু যর গেফারি দুই হাত তুলতেন, এতটাই আল্লাহর কাছে ছোট হতেন, আপনার কোন সাহাবী হতে পারে না। আমরা তো দুই হাত তুললে ছোটই হতে পারি না আল্লাহর কাছে, ঠিক না বা ঠিক? আর আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই হাত তুলতেন, তখনই বলতেন, আল্লাহ জাহান্নামের যদি কোনো দরজা বন্ধ করতে হয়, আবু যর গেফারিরে দিয়ে বন্ধ করো, আবু যর গেফারিরে দিয়ে জাহান্নামের দরজা বন্ধ করো। কেন নয়, আবু যর গেফারি জান্নাতে যাওয়ার মতো সৌভাগ্য নাই। ছোট হতেন আবু যর, বড় করেছেন কে? আর জোরে বলেন কে? আবু যর গেফারি চলে আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বাবার মেয়ের ভিতরে সম্পর্কটা এমনই থাকে, ঠিক না বে ঠিক? ধরলেন, চলে গেলেন অন্ধকার কবরে নামাবেন। আবু যর গেফারি আগেই কবরে নেমেছিলেন, নামার পরে কবরকে বললেন, মান কবর, সাবধান হয়ে যাও, আজকে এমন একজন বান্দীকে তোমার ভিতরে রেখে যাচ্ছি, যে বান্দী এমন বান্দী আখিরি জামানার পয়গম্বরের মেয়ে, খবরদার তার সাথে কোনো খারাপ ব্যবহার করো না, খবরদার। কবর এই তো পাশেই কবর আছে, ঠিক না বা ঠিক? কত মানুষ শুয়ে আছেন অন্ধকার কবরের ভিতরে, আমরা আছি জীবিত, তারা আছে মৃত। জীবনে কোনোদিন আর এই জায়গাগুলোতে আসার তাদেরকে সুযোগ দেওয়া হবে? আপনারা সবাই মারা যাবেন না? কথা কন না কেন? যাবেন না? সবাই চলে যাব। ওই জায়গায় গেলে আর কি ফিরে আসা যায়? আরো জোরে বলেন, যায়? আর যায় না। সময় এখন আমাদের জীবন পরিবর্তন করা। কত বড় আল্লাহওয়ালা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন যিনি, আলহামদুলিল্লাহ বলেন। অসংখ্য জান্নাতি নারীদের সর্দারিনী হবেন যিনি, এই আল্লাহর একজন বান্দীকে কবরে রাখবেন, তার আগে আবু যর গেফারি বলছেন, সাবধান, কবর বেয়াদবি করো না। কাকে রেখে যেতেছিস তুই জানিস নাকি? আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে ফাতিমাকে রেখে যেতেছি, খবরদার তার সাথে বেয়াদবি করবি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিকে রেখে যেতেছি, খবরদার বেয়াদবি করবি না। জান্নাতের সরদারিনী ফাতেমাকে রেখে যেতেছি, খবরদার বেয়াদবি করবি না। আর জান্নাতের ভিতরে যুবকদের দুইজন সরদার, এক হলো হাসান আর এক হলো হুসাইন, তাদের মাকে রেখে যেতেছি, খবরদার বেয়াদবি করবি না। কবর থেকে আওয়াজ আসে, আবু যর তুমি কি বলতে চাও? আবু যর তুমি কাকে সাবধান করো? আমি কবর কোনো কিছুই দেখি না, আমি রাসূলের মেয়ে চিনি না, আমি আলীর বিবি চিনি না, আমি হাসান হোসাইনের মা চিনি না, জান্নাতের সরদারিনী চিনি না, আমি চিনি নেকামল। নেকামল যদি ভালো হয়ে যায়, আমি কবরটা তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। আর যদি নেকামল না ভালো হয়, আমি ফাতেমা বলে, রাসূলের মেয়ে বলে তাকে ক্ষমা করব না। সে আমার আযাব নিতে প্রস্তুত থাকবে। আমার আম্মা জান সবাইকে বলছি, ফাতেমা যদি এতটা কঠিন হয় কবর থেকে, আপনারা তার কাছে কিছুই না, ঠিক না বা ঠিক? আজ থেকে আমরা সবাই সোজা হয়ে যাই।
সবাই সোজা হয়ে যায়। অন্ধকার কবরে যাওয়ার আগে সবাই প্রস্তুতি নি। আল্লাহ অন্ধকার কবরে যাওয়ার আগে আমাদের সবাইকে কবুল করে নিও। আর জোরে বলেন আমিন, চিৎকার দিয়ে বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের সবাইকে মুত্তাকি হিসাবে কবুল করো। মৃত্যু কাউকে ছাড়বে না, ঠিক না বেঠিক? ছাড়বে নাকি? মৃত্যু থেকে কে বাঁচতে পারবেন? কে আছেন এমন একটা বাপের বেটা? হাত তুলেন দেখি, কে আছে?